পরিস্থিতিকে কি করে সামলাবো দেখা যাক। এখন ওরা কি বলেছে, কথা বলে দেখবে ওরা। আপনারা জানালেন যে সামনে তো এক্সাম সিজন আছে, ওরা কথা বলে আমাদেরকে ইয়ে করবে। খুবই অসুবিধা হবে, তার কারণ হচ্ছে আমি সিঙ্গেল সাবজেক্ট টিচার এবং যে কাজটা আমাদের দেওয়া হয়েছে সেটা একটা হিউজ কাজ, একটা বিশাল বড় দায়িত্ব। এটা অবশ্যই আমাদের সামাজিক দায়িত্ব, সেটা আমরা অবশ্যই করব, কিন্তু আমাদের তার জন্য যদি স্কুল খুবই হ্যাম্পার হবে, তার কারণ প্রচুর পরিমাণে টিচারকে তুলে নেওয়া হয়েছে এই এসআইআর এর কাজের জন্য। তো স্বাভাবিকভাবেই স্কুলের সামনে টেস্ট আছে, টেস্ট পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আছে, মাধ্যমিকের টেস্ট চলছে, ফাইনাল পরীক্ষা আছে। আমরা জানি না কিভাবে কি হবে। আমি সিঙ্গেল সাবজেক্ট টিচার, খুবই অসুবিধা হচ্ছে। একদিকে এসআইআর এর দায়িত্ব, আর তার মধ্যে স্কুলের পঠন পাঠনের দায়িত্ব নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস শেষে। এই আবহে এসআইআর এ বিএলওর দায়িত্বে কার্যত নাজেহাল অবস্থা স্কুল শিক্ষকদের। কোন দিকে তারা যাবেন, কোন কাজ করবেন, কুল কিনারা পাচ্ছেন না। এর উপর রয়েছে ঠিকমতো কাজ না হলে একদিকে কমিশনের শাস্তির খাড়া। এই অবস্থায় এসআইআর এর মূল উদ্দেশ্য আদৌ কত দূর সফল হবে এই প্রশ্ন উঠছে। বস্তুত রাজ্য সরকার এবং শাসক দল তৃণমূল কংগ্রেস বারংবার দাবি করেছে এসআইআর এর ক্ষেত্রে হাতে পর্যাপ্ত সময় রাখার, কিন্তু বিধানসভা নির্বাচন প্রায় ঘাড়ের উপর। এই অবস্থায় একাধিক প্রশ্ন উঠছে, হাতে পর্যাপ্ত সময় না রেখে এরকম ভাবে এসআইআর প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাওয়া কেন? ভোটার তালিকা সংশোধনীতে বড় ধরনের কোনো গন্ডগোল হলে তার দায় কে নেবে? ভোটার তালিকা সংশোধনীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন আগেভাগে নেওয়া হলো না? উল্লেখ্য, বিহারের এসআইআর এর সময় সুপ্রিম কোর্ট হুঁশিয়ারি দিয়েছিল বেআইনি কিছু হলে পুরো এসআইআর প্রক্রিয়াই বাতিল করে দেওয়া হবে। বাংলার সঙ্গে এসআইআর ঘোষণা হয়েছে উত্তরপ্রদেশেও। যোগী রাজ্যে বিধানসভা নির্বাচন 2027-এ। উত্তরপ্রদেশে এসআইআর করার জন্য হাতে পর্যাপ্ত সময় পাচ্ছে কমিশন। একই পদ্ধতি কেন পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশ সীমান্তবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের ক্ষেত্রেও নেওয়া হলো না? দ্বিতীয়ত, এসআইআর কাজের জন্য পঠন পাঠন ব্যাহত হলে পড়ুয়াদের ভবিষ্যৎ কি হবে? শিক্ষক শিক্ষিকারা একবারও বলছেন না তারা বিএলওর কাজ করবেন না, কিন্তু একই সঙ্গে স্কুলে ফুল টাইম পড়ানো, পরীক্ষার খাতা দেখা আর বিএলওর কাজ বাড়ি বাড়ি যাওয়া, এই দুটো একসঙ্গে হবে কি করে? সেই প্রশ্নটা তারা তুলেছেন। এটা তো ইলেকশন কমিশন গোটা জিনিসটা হচ্ছে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে বলেছেন যে 2002 সালে হয়েছিল 2 বছর ধরে। আপনি এত বড় কাজটা কয়েকদিনে করতে চান কিসের তারা? ইলেকশন বলে এখানে ডিস্টার্ব করা। নির্বাচন কমিশনের নিজস্ব কোনো পরিকাঠামো নেই, ভরসা করতে হয় কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মীদের উপর। এই অবস্থায় এসআইআর ঘোষণাকে অপরিকল্পিত মনে করছে ওয়াকিবহাল মহল। ডিভোটার হয়ে মাসুল চোকাতে হবে না তো বঙ্গবাসীকে? ক্যালকাটা নিউজ।